বন্ধুরা, এসএসসি এক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে, যেটি হলো আধার ভিউক ওয়ান টাইম রেজিস্ট্রেশন। অনেকেই জানেন না, এসএসসি এখন আধার নম্বর বাধ্যতামূলক করেছে ওটিআরের জন্য। এসএসসি এর অফিসিয়াল নোটিশে 14 মে 2025 এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যে এই যে নোটিশটি জারি করেছে, এর মানেটা কি আমি এই পুরো ডিটেলসে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো, নাহলে কিন্তু তোমরা মিস করে যাবে, এবং তোমরা যদি কোনো এক্সামে সিলেক্টেড হও তাহলে কিন্তু তোমাদের নামটা রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তার জন্যই বলছি ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এই নোটিশ অনুযায়ী যারা এখনও ওটিআর করবেন বা ইতিমধ্যে করেছেন কিন্তু আধার নম্বর দেননি, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। যাদের আধার নম্বর আগে থেকেই দেওয়া ছিল, যারা ওটিআর করার সময় আধার নম্বর দিয়ে করেছেন, তাদের কিছু করার দরকার নেই। আর যাদের আধার নম্বর দেওয়া হয়নি, যদি আপনি ওটিআর করার সময় আপনার আধার নাম্বার না দিয়ে থাকেন, তবে আপনাকে এসএসসির ওয়েবসাইটে গিয়ে ওটিআর এডিট করে আধার নাম্বার যুক্ত করতে হবে। তো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কীভাবে তোমরা যুক্ত করবে সেটারও প্রসেস আমি তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে তোমাদের যে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। তো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারো। তো সবার প্রথম তোমাদের এই সেকশানে লগ ইন অর রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করে তোমাদেরকে দেখাই এখানে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের, ঠিক আছে, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড এবং তোমাদের এখানে যে ক্যাপচারটি আছে, এই ক্যাপচারটি তোমাদের এখানে প্রেস করে লগ ইন বাটনে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আমি কিন্তু আমার যে ইউজার আইডি দিয়ে সেটা লগ ইন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে কিন্তু এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। তো তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এডিট রেজিস্ট্রেশন ডিটেলস, এখানটাতে ক্লিক করতে হবে। এখানটাতে ক্লিক করার পরে তারপরে তোমাদের কিন্তু যে আধার নাম্বার সেটা কিন্তু তোমাদের যুক্ত করে নেক্সট বাটনে ক্লিক করলে তোমাদের কিন্তু আধার নাম্বারটি সংযুক্ত হয়ে যাবে। তো তোমাদেরকে তারপরে বলে রাখি যে কী কারণে এসএসসি এই আধার নাম্বারটি যুক্ত করতে বলছে, ম্যান্ডেটরি কী কারণে করছে, তো সেটা তোমাদেরকে ডিটেলসে বলি। তো বন্ধুরা, এই এডিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমাদের সামনে এমন একটা ইন্টারফেস তৈরি হবে। তারপরে তোমাদের 1 নম্বর কলমে এখানে চাইবে, দেখো ডু ইউ হ্যাভ এ আধার কার্ড, তোমরা ইয়েস করবে। ইয়েস করে এখানটাতে কিন্তু আধার নাম্বারটা বসাতে হবে। আমার আধার নাম্বারটা বসানো আছে, তো তার জন্য আমি কিন্তু এখানে আধার নাম্বারটা ঢেকে দিয়েছি। তো এখানে তোমাদের 2 জায়গায় আধার নাম্বার বসিয়ে সব কিছু ডিটেলস, নিচে ডিটেলস থাকবে, সেগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেক্সট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের আধার কার্ডটি সাবমিট হয়ে যাবে। আর এবারে আসি কী কারণে তোমাদের এটা চালু করতে বলছে। ঠিক আছে, তার কারণ হচ্ছে এসএসসি ভবিষ্যতে আধার ভিত্তিক পরীক্ষা সিস্টেম চালু করতে চলেছে। তাই যাদের আধার কার্ড সংযুক্ত নেই তাদের আবেদন বাতিল হতে পারে। এই জন্য এখনই আধার কার্ড আপডেট করতে তোমাদের এসএসসি নোটিশ দিচ্ছে। ঠিক আছে, তো বন্ধুরা, এসএসসি এর যে কোনো আপডেট খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাই অফিসিয়াল ওয়েবসাইটে এবং ইউটিউবের চ্যানেল থেকে আপডেট নিতে থাকুন। আপনার ওটিআর সঠিকভাবে আছে কিনা একবার চেক করে নিন। আর এরকম আপডেট পেলে তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হচ্ছে ফ্রেন্ডস নতুন ভিডিওতে, তত সময় সুস্থ থাকো এবং সুন্দর থাকো।